হয়েছে, এখন আপনাকে কোরআন আর হাদিস দেখে চলতে হবে। শিখানোর শিখানোর সময় জোরে জোরে পড়ানো লাগে, বিএ পাস করার সময় কি প্রফেসররা জোরে জোরে পড়ো বলে? শিশুয়ানে যখন পড়ানো হয় হাত ধরে লেখানো লাগে, কিন্তু সে যখন 3, 4, 5-এ উঠে যায় তখন কি আর হাত ধরে লেখানো লাগে? এইভাবে স্তরে স্তরে যেমন মাকামানির পরিবর্তন হতে থাকে, সেরকম মোরশেদের চরিত্র তার ভিতরে আসতে থাকে, মোরশেদের প্রতি তার মহব্বত হতে থাকে। তখন সে মোরশেদকে যেভাবে যে পোশাকে দেখে ওই পোশাক তার ভিতরে ঢুকে যায়। এরপরে সে যখন ফানাফি শায়েখ অতিক্রম করে তখন তাকে ফানাফি রসুলের সবক দেওয়া হয়। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে বিলীন হতে থাকে মুর্শিদের। এমন কোন মাকাম নাই যে মাকামে বাওয়াস্তে শায়েখকে নাই, যে মাকামের যে ফয়েজ যেখানে যাই আসুক না কেন মুর্শিদের মাধ্যমে ছাড়া আসে না। তো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফানা হয় একটা লোক, কোন সালেক, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র তার ভিতরে আস্তে 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 এরপর আকরাবিয়াত। আকরাবিয়াতে একটা লোক যখন যায় তখন তার সমস্ত নফসানিয়াতকে এমন ভাবে পরিশুদ্ধ করা হয় যেমন এক পানির ভিতরে লবণ দিলে গলে যায়। ঠিক ওই রকম যখন আকরাবিয়াতের ফয়েজ এসে পড়তে থাকে তখন ওই আমার ভিতরে যে নফসানিয়াত আছে, সালেকের ভিতরে যে নফসানিয়াত আছে, নফসানিয়াতগুলো এইভাবে আস্তে 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 গুলো বিলীন হতে থাকে এবং সে আল্লাহর সঙ্গে, আল্লাহ পাকের দিদারে আল্লাহ পাকের সঙ্গে বিলীন হতে শুরু করে। আল্লাহ পাকের জাতি নূর আসতে থাকে। এরপরে আকরাবিয়াত, মোহাম্মত আউয়াল, মোহাম্মত সানি, মোহাম্মত সালেস, এই মাকামগুলো যখন সে অতিক্রম করে সে তখন নূরের সঙ্গে চলার যোগ্যতা লাভ করে। তখন তাকে বেলায়েতে উলিয়ার মাকামে দেওয়া হয়। বেলায়েতে উলিয়ার মাকামটা হচ্ছে ফেরেশতাদের মাকাম। তখন সে ফেরেশতারা যেখানে বিচরণ করে সেই জগতে যে তার এই মাকামগুলো বিচরণ করতে থাকে। এরপরে আসে কামালাতে নবুয়ত। এই কামালিয়াতে নবুয়ত যখন আসে তখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি কাম বিয়াই বনি ইসরাঈল, আমার এমন কিছু উম্মত আছে